ইউসুফ নবী বাবাকে ডাক দিয়ে বললেন, রে বাবা, আমি তো আজকে রাতে স্বপ্নে দেখেছি আমাকে 11টা চন্দ্র সূর্য সিজদা করে। আপনি আমাকে বলেন ব্যাখ্যাটা কি? ইয়াকুব নবী ব্যাখ্যা বলেন না। ইয়াকুব নবী উপদেশ দিলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরতে ইয়াকুব নবী বললেন, এ সন্তান, এই স্বপ্ন কারো কাছে বলবে না। ব্যাখ্যা দিবে না, ব্যাখ্যা দেয় না। কয় কি স্বপ্নগুলো কারো কাছে বললো না তোমার ভাইগো মধ্যে, কারণ তারা চক্রান্তের জাল বুনাবে, তোমাকে বিপদে ফালাবে। এই জন্য তুমি কারো কাছে বলবে না, কোনো ভাইয়ের কাছে বলবে না। সুবহানাল্লাহ বলুন। ভাইরা তো ছিল না, শুনছে কে? এই কথা কয় না, কে শুনছে? ভাবিরা। কিন্তু শয়তানের মূলে মহিলা একটু বেশি পায়, কথা কয় না। রাগ করবেন না, আবার কথায় বাস্তব কথা সামনে আসেন। জুলাইখারে কিভাবে শয়তানে পাইছে, এই তো কথা হাদিস, এই কিতাবের মধ্যেই আসছে, কোরআনে। ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলিমুন হাকীম। হযরত ইউসুফ নবী বললেন, আমার সন্তান ইউসুফ, এই কথাগুলো তোমার ভাইকে বলবা না, কোনো ভাইয়ের কাছে বলবা না, কারণ তারা তোমাকে ভালো জানে না, তারা তোমাকে চক্রান্ত করবে। তবে একটা কথা শুনে রাখো, তোমাকে অবশ্যই আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যার তাবির আল্লাহ তোমাকে জ্ঞান দিবেন, তুমি স্বপ্নের ব্যাখ্যা করতে পারবে, এবং তোমাকে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু, এবং আল্লাহর যে নিয়ামত মানে তোমাকে নবুয়াত দিবেন, এটাও তুমি জেনে রাখো। আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেমনি ভাবে তোমার আমার দাদা ইব্রাহিম, ইসহাক এবং আমি ইয়াকুবকে আল্লাহ নবী বানিয়েছেন, তেমনি ভাবে তোমাকেও আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত নবী বানাবেন। কি বললেন? হে ইউসুফ, এই স্বপ্ন কারো কাছে বলবে না, তুমি তোমার ভাই থেকে হেফাজত থাকবা, নিরাপদ থাকবা, এবং তোমাকে আল্লাহ তাআলা স্বপ্নের তাবিরের ব্যাখ্যা জ্ঞান দিবে, এবং তোমাকে নবুয়াত, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আমার মতো আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে নবুয়াত দিবে। সুবহানাল্লাহ বলুন। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। প্রশ্নকারীদের জন্য, ওই যারা নবীর কাছে এসে প্রশ্ন করছে, ইউসুফ নবীর কাহিনী কোন জানলে, আল্লাহ কয় যারা প্রশ্নকারী, যারা কাফেরদের মতো চক্রান্তকারী, তাদের উত্তম ফয়সালা, উত্তম নিদর্শন এই সূরা ইউসুফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলুন। ইয ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিম মুবিন। ওদিকে ভাইরা যখন আসছে, নিজের স্ত্রী ওই যে ভাবি, হে ভাই গোটাইকে কয়, আজকে তো একটা কাহিনী হয়ে গেছে। কয় কি কাহিনী? কয় ইউসুফ বলে যে ইউসুফ নাকি রাত্রে স্বপ্নে দেখছে, বাবার কাছে কইছে তোমরা যখন ছিলা না, লাগাইছে একটা প্যাচ। ভাইরা মনে মনে কয়, কি খবর? আমার বাবা আমগো 10 ভাই একটা দল, অথচ এই কাউকে ভালোবাসে না, অথচ ইউসুফকে নিয়ে এত উঠে পড়ে লেগেছে, কারণটা কি? আসলে আমাদের বাবা ভ্রান্তের মধ্যে আছে, কারণ ইউসুফ একা, আর তার ভাই ছোট বনিয়ামিন।
আর আমরা 10 জন সংখ্যায় বেশি, এরপরেও আমাদের কথা না শুনে ইউসুফের কথা শুনে। এবার ভাইয়েরা চক্রান্ত শুরু করলেন। উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। তারা বলতে লাগলো, আসলে আমরা ইউসুফকে ধরে যে কোনো একটা কাজ করব, দূরে কোনো জায়গায় নির্জনে রাইখা আসবো, যাতে করে আমাদের বাবা ইউসুফকে না পায়। পরিশেষে আমরা আবার তওবা করব, বাবার কাছেও ভালো হব। আসলে যারা শয়তান আলেমরা অনেক সময় গুনাহ করে, আবার যারা গুনাহ করে গুনাহগার ওরা বেশি বেশি মাথায় চিন্তা করে আসলে আল্লাহর কাছে তওবা করলে যেহেতু মাফ হবে, তাই আমরা এই অপরাধটা করি, এরপরে তওবা করে আল্লাহর কাছে ভালো হয়ে যাম। এরকম কই না আমরা? শয়তানের ওয়াসওয়াসা, মানে একটা গুনার কাজ করি, গুনাহ শেষ করে তওবা করে আল্লাহর কাছে ভালো হবে এইভাবে বলে। ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দুস সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এক ভাই কয়, এ না 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 ভাই, তো রক্ত তো হত্যা করিস না, বরঞ্চ তাকে কুয়ার মধ্যে ফেলে দে। যারা পথচারী যায়, ব্যবসায়ী বণিক দল যায়, ওরা যদি কোনোদিন ওরে তুলতে পারে, ওরে নিয়ে যাইবে, আর আমগো আর বাবার কাছে হইব না, আমগো বাবা বিশ্বাস করবে, মারিস না, হত্যা করিস না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আসলে বাঁচাবেন, নবুয়াত দিবেন, মিশরের প্রধানমন্ত্রী বানাবেন, এবং তার বাবা আবার তার কাছে আসবে, তার ভাইরা নিজেরা অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে। অনেক কাহিনী করার জন্য সামনে রয়ে গেছে, ঠিক না বে ঠিক? ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। এ বাবা, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, কারণ কি? আমরা তো ইউসুফের ভালো চাই, ইউসুফের বিষয়ে আপনি আমাদেরকে এভাবে ভুল বুঝেন কেন? আপনি আগামীকালকে আমাদের সাথে এক জায়গায় যাব বনভোজন করতে, সাথে দিয়ে দিয়েন। আমরা তো ইউসুফের কল্যাণকামী, ইউসুফকে তো আমরা মারবো না। আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরাই তাকে হেফাজত করব। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন। হযরত নবী ইউসুফের বাবা ইয়াকুব বললেন, এ সন্তানেরা, আমি তোমাদেরকে ভয় পাই, তোমাদের সাথে দিব না, কারণ আমি জানি তোমরা ইউসুফকে হেফাজত করতে পারবে না, বরং ইউসুফকে বাগে খাবে। কিতে খাবে? আলেম ওলামায়েরা জানেন, আলিফ লাম আহদে জেহনি, যে কোন বাগে খাইবে ইউসুফের বাবা ইয়াকুব নবী জানতো। আসলে ওই বাঘ হচ্ছে কারা? ভাইরা। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ বলেন, ক্বালু লা ইন আকালাহুল যি'বু ওয়া নাহনু উসবাতুন ওয়া ইন্না ইযাল লাখাসিরুন। ও বাবা, আমাদের সাথে দিলে ইউসুফ মরবে না, ইউসুফকে বাগেও খাবে না, আমরা নিজেরাই তো তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। পটকাইয়া মটকাইয়া বাবারে লইয়া গেছে ইউসুফ নবীরে নেওয়ার পরে ইউসুফ নবীরে একটু দূর হইছে, তো দূরে নেওয়ার সময় ইউসুফ নবীরে আবার বাবা ডাক দিছে, এ ইউসুফ এদিকে আসো। ঘরের মধ্যে নিয়ে কয়, আমি জানি মনে হয় তুমি আর ফেরত আসবা না,
কারণ নবী তো ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, সাবধান, তারা আল্লাহর নূরের চোখ দ্বারা দেখতে পায়। ব্যাখ্যা কি? আল্লাহ তার চোখের মধ্যে কুওয়াত কুদরত ঢেলে দেয়, এই জন্য আমরা যা দেখি না ওনারা সব দেখতেন। সুবহানাল্লাহ বলেন। তুই কি এই শেষ যাও, এদিকে আয়। যখন বিপদে পড়বি, বাবা নসিহত করে ইউসুফকে, যখন বিপদে পড়বি তখন আল্লাহকে স্মরণ করবি। কাকে? সাথে একটা জামা দিছে হাদিয়া, জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফালাবে, উলঙ্গ করলো, নবীর শরীরে জান্নাত থেকে জিবরিল আলাইহিস সালাম একটা জামা পরাই দিছে জান্নাত থেকে এনে। ওই জামাটা ইব্রাহিম নবীর পরে পাইছে ইসহাক নবীর পরে পাইছে ইয়াকুব নবী ওই বিপদের সময় দিয়ে গেছে কারে? ইউসুফরে। বাবা, যদি বিপদে পড়ো আল্লাহকে স্মরণ করবি আর এই জুব্বাটা গায়ে দিবি, বাঁচাবেন কে? জোরে আল্লাহ বাঁচাবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সবাই নিয়ে গেল। 10 ভাই ইউসুফকে নিয়ে যাওয়ার পরে, বাড়ির অন্তরালে যাওয়ার পরে এবার শুরু, একজনে ধাক্কা দিল গলার মধ্যে। ইউসুফ নবী আর এক ভাইয়ের কাছে যায়, আর একজন ধাক্কা দেয়, পাশের ভাইয়ের কাছে যায়, পাশের ভাই ঘুষা দেয়, আর এক ভাইয়ের কাছে যায়। ইউসুফ নবী বললেন, কিন্তু এখন দেখি তোমরা আমাকে মারামারি শুরু করে দিছো, ব্যাপারটা কি? বড় ভাই বলেন, মেরো না, বরঞ্চ কূপের মধ্যে ফেলে দাও। এই কুয়ার মধ্যে ফেলে দিলে ওই যদি বণিকরা আসে, ব্যবসায়ীরা এখান থেকে যায়, কূপ থেকে ইউসুফরে নিয়ে চলে যাবে, আমাদের চোখের আড়াল হবে, বাবার কাছে কিছুদিন পরে আমরাও ভালো হয়ে যাব। ঠিক না ঠিক? সবাই মিলে এবার ইউসুফ নবীরে কূপের মধ্যে ফি গয়াবাতিল জুব্বি, কূপের মধ্যে নিক্ষেপ করলো। নবী ইউসুফ কই? কূপে। 60 মিটার কূপের গভীরতা, বিষাক্ত সাপ সবকিছুই কূপের মধ্যে আছে। ফালাইতে দেরি। ইউসুফ নবী আস্তে আস্তে 30 ফিট পর্যন্ত যখন গেছে নিচে, ইউসুফ নবী 30 ফিট কূপের মধ্যে গেছে। আল্লাহ তাআলা জিবরিলকে বললেন, জিবরিল, আমার বন্ধু, আমার ভবিষ্যতের পয়গম্বর ইউসুফ বিপদের মধ্যে আছে, যা যা যা, তোর 600 নূরের পাখা দিয়া সব শক্তি প্রয়োগ করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি যা, ইউসুফ নিচে যাওয়ার আগে তুই ইউসুফকে রিসিভ করবি। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 ফিট যাওয়ার মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নূরের পাখা দিয়ে ইউসুফকে রিসিভ করলেন। ইউসুফকে রিসিভ করার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ অর্ডার করলেন, এ জিবরিল, আমার ইউসুফকে যেন কোনো কষ্ট না হয়, ইউসুফের জন্য মেহমানদারি জান্নাত থেকে নিয়ে যা। 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ইউসুফকে মেহমানদারি করাবি, আমার ইউসুফ যেন কষ্ট না হয়, এই জন্য 3 দিন মেহমানদারি করাবি। মেহমানদারি করানো সুন্নাত, ঠিক নেবে ঠিক? আল্লাহ ইউসুফ নবীর কুয়ার মধ্যে কয়দিন রাখছেন? মেহমানদারি করাইছেন কয়দিন? সুবহানাল্লাহ বলেন। আমরাও মেহমানদারি করাবো, এটা আল্লাহর সুন্নাত, নবীরও সুন্নাত, ঠিক না বে ঠিক? মেহমানদারি করাইলে নিজেদের ভালো, মেহমানের ভালো, রহমত বর্ষণ হয়, আয় বাণিজ্যে বরকত হয়, গুনাহ মাফ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একদল আবার আছে যে সারা বছর যে দাওয়াতি খাইবে, এমন নিয়ত করছেন নি কেউ? এমন নিয়ত কইরেন না, দাওয়াত খাওয়াবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এক ডাকাইতেরা, এক ডাকাইত, অনেক দল ডাকাত এক পথ দিয়ে যাচ্ছে, পথের মধ্যে এক হাজী সাহেবের সাথে দেখা, মসজিদে নামাজ পড়তে আইছে, এশার নামাজ। এখন ডাকাইত কয়, যা আজকে একটা বড় দাইন মারবো, ডাকাতি করবো হাজী সাহেবের বাড়ি। তো এখন ডাকাতগুলো ছদ্মবেশ ধরছে, হাজী সাহেবের লাগে মিলতে হইলে, ওনার ঘরে থাকতে হইলে ওইরকম হাজী সাহেব হওয়া লাগবে, জুব্বা পরবে, পাগড়ি পরবে, এরকম সুন্দর ডাকাইতরা
সুন্দরভাবে পোশাক পরে, জুব্বা পরে, পাগড়ি পরে এরপরে মসজিদে ঢুকছে। হাজী সাহেব কেমন আছেন? বাহ ভালো আছি। আপনারা কোথায় যান? অমুক এলাকায় যায়। ও আচ্ছা, কতক্ষণ থাকবেন? এসে নামাজের পরে একটু বিশ্রাম নাও, এরপরে যদি রাত্রি পথ চলতে পারে যাবো, নাইলে সকালে যাব। হাজী সাহেব খুব ভালো মানুষ ছিলেন, খুব মেহমানদারি করায়। মেহমানদারি, তার বাসায় মেহমান ছাড়া ভাত খায় না। হাজী সাহেব সুন্দর মেহমানদারি করানোর জন্য বলে, যা আজকে আমি মেহমান পেয়েছি 3 জন পথিক, এনাদেরকে মেহমানদারি করাবো। ঠিক আছে, ওদেরা 3 জন ডাকাত। ওরা মনে মনে কয় যা হয় ঘরে যাই না হইব, এখন তো আগে ঠিকভাবে সামনে আগাই। হাজী সাহেব সুন্দরভাবে পাক শাক করছেন, নামাজ শেষ, এরপরে ঘরে গেছেন এনাদেরকে নিয়ে। ঘরে যাওয়ার পরে ভিতর থেকে হাজী সাহেবের স্ত্রী কয়, মেহমান যারা আসছেন দেখতে তো লেবাস সুরাতে ভালো, আমার সন্তানটা আজকে হাসপাতাল থেকে ফেরত দিয়েছে, বাঁচবে না। এই মেহমানদের থেকে একটু পানি পড়া এনে দেন, আমার সন্তান খাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা আসলে কি ভালো মানুষ না ডাকাত? আসছে মেহমানের সুরাতে। সম্মানিত হাজিরিন, এরপরে ভিতর থেকে 1 গ্লাস পানি এনে দিস। ডাকাতরা মনে মনে একজনে আরেকজনের কয়, কিরে আমরা তো ডাকাত ধরা খাইয়ে গেলাম আল্লাহর কাছে, কি করবি? এখন তো কিছু কইলেও আমার ইজ্জত থাকবে না, প্লাস পিডাইবে, ডাকাত ধরা খাবো, কি করা যায়? একজনে কয় বিসমিল্লাহ বলে 3 জনে ফু দে, যা করার আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ কর। 3 ডাকাত বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, 3 জনে ফু দিয়েছে, নিয়ে গেছে। হাজী সাহেবের ছেলে 1 ডোক খাইছে, বিছনায় শোয়া, ডাক্তার ফেরত দিছে, হাসপাতাল ফেরত, উঠে বসছে। জোরে 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 বিসমিল্লাহর কি ফজিলত। আর 1 ডোক খাইছে, শোয়াইগুনে বসা থেকে এবার দাঁড়াইছে। আর 1 ডোক খাইছে, উঠে হাঁটা শুরু করছে। হাজী সাহেব ডাক দিয়ে বললেন, কেমন মুসাফির তোমরা? কোথায় তোমাদের বাড়ি, কোথায় তোমাদের ঘর? কি এমন দোয়া করলে, কি এমন পানি পড়া দিলে আমার হাসপাতাল থেকে ফেরত ছেলে সুস্থ হয়ে হাঁটা শুরু করলো? হাজী সাহেবের কথায় ওরা খুব অনুতপ্ত হয়েছে, ইস্তেগফার করছে আল্লাহর কাছে, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ তুমি এত রহমান, এত রহিম, আমরা ডাকাত, অথচ তোমার নামের যে আমার পুত ইউসুফের জামাটাও ছিল না, তারে খাইয়া ফেলছে। সুবহানাল্লাহ কইন না। যতই অপরাধী কোন, যতই হত্যাকারী, ডাকাত, সন্ত্রাসী, হত্যা করার পরে একটা চিহ্ন, একটা আলামত রাইখা যায়, এই জন্যই ধরা খায়। ঠিক না বেটি? বাবা বললেন, কোন বাগে খেয়েছে আমার সন্তান ইউসুফকে নিয়ে আসো। সব 10 ভাই মিলে জঙ্গলাত থেকে ঘুরতে ঘুরতে রাতের আধারে একটা বাঘ পেয়েছে, দুর্বল বাঘ, বৃদ্ধ বাঘ। 10 ভাই মিলে বাঘটিকে ধরলো, ধরার পরে বাবার কাছে নিয়ে আসলো। বাবার চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে বাঘ, আর কোনো মানুষ কি পাও নাই? আমার সন্তান ইউসুফকে কেন খাইলি? এ বাঘ, কি অপরাধ করেছে আমার ইউসুফ? কেন তুই আমার সন্তান ইউসুফকে খাইলি? বাঘ চোখের পানি ছেড়ে দেয়, জবান নাই, কথা বলতে পারে না, বারবার কিছু বলার জন্য হা করে। হঠাৎ করে বাঘের জবান খুলে দেয়, চিৎকার করে বাঘ বলে, ও পয়গম্বর ইয়াকুব, ও নবী ইয়াকুব, আপনি তো নবী, আপনি তো জানেন কোন পয়গম্বর, কোন নবী, কোন রাসূলের শরীর, কোন গোশত আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল করে নাই। সমস্ত প্রাণীর জন্য নবীদের শরীর, এমনকি মাটি পর্যন্ত নবীদের শরীরকে হারাম করেছে। না না না, আমি এত বড় বেয়াদব নই, আপনার সন্তান ইয়াকুবকে, ইউসুফকে আমি খাই নাই। তাহলে কি হয়েছে? বাঘ বলে, আপনার এই সন্তানেরা মিলে ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। বাঘের জবান খুলে গেল। বাঘ বলল, ও নবী, আমি খাই নাই, আমারে ছাইরা দেন। ইয়াকুব নবী বললে, যাও, চলে যাও। বাঘ বনের মধ্যে গেলেন। ভাইরা আমার,
রাতের আধারে বাবা কান্নাকাটি করলেন। কান্না শেষ করে বললেন, আল্লাহর দরবারে আমি ফরিয়াদ করে দিলাম, আল্লাহর দরবারে ছেড়ে দিলাম, আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুক এবং আমার একমাত্র সঠিক গন্তব্য, সঠিক জায়গা, আমার সাহায্য একমাত্র মালিক আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। ইয়াকুব নবীকে ধৈর্য ধরলাম, আল্লাহর কাছে ছেড়ে দিলাম। রাতের আধারে ঘুমায় না 10 ভাই। ইউসুফ নবী কূপের মধ্যে চিন্তা করে কোন দিন আসবে ব্যবসায়ী কাফেলা এখান থেকে পানি নিতে। যদি পানি নেওয়ার পরে ওই ইউসুফকে তুলে আবার বাড়িতে আসলে তাইলে তো আমগো খবর আছে। ভয় আছে। কূপের পারে রাত্রে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। কূপের পারে রাত্রি বেলা পাহারা দেয়। মিশরের একদল ব্যবসায়ীরা এবার মিশরে আসা শুরু। শুনেন, আমি আসার 2 দিন আগে জাবিরা কারাগার, যেই কারাগার কায়রোতে, আজ থেকে হাজার হাজার বছর পুরানো কারাগার, পাথরের সব পাথর কাইটে কাইটে কারাগার বানাইছে। জাবিরা কারাগার, বিশাল কারাগার। সেই কারাগার ইউসুফ নবীরে রাখছে, সেখানে জিয়ারত করে এসেছি। সেইখানে সাধারণ কারাগার যদিও, কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত সেখানে বন্দী ছিলেন। ঠিক না বেঠিক? অনেক বিশাল কারাগারটা, পাথর যদিও এখন, অর্থাৎ পাথর তো পাথর, মাটির নিচে, তাও আবার পাথর কাইটে পাহাড় কাইটে কারাগার বানাইছে, তাও মাটির নিচে। ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে রুম, এক একজনের বেশি থাকা যায় না সেখানে। সুবহানাল্লাহ বলুন। আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কষ্ট দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মিশরের ব্যবসায়ীরা আসলো। আসার পরে পানি লাগবে, পানি থেকে একটা কূপের মধ্যে বালতি ফেলে দিল পানি তোলার জন্য। যিনি পানি তুলবেন রশি দিয়ে টানাটানি শুরু করলো। টানতে দেরি, রশি ফালাইতে দেরি, অমনি করে 3 দিন তো শেষ, মেহমানদারি শেষ। আল্লাহ পাঠাইছে নবীরে ইউসুফরে মিশরে পাঠাইবেন, এই জন্য ওখানে পাঠাইছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মিশরের ব্যবসায়ীরা পানির জন্য ইউসুফ নবীর কুয়ার মধ্যে যখন বালতি ফেলে দিল, বালতিটার মধ্যে অমনি করে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, জিবরিল বালতির মধ্যে এখন এই মুহূর্তে ইউসুফ নবীকে বসাইয়া দে এবং মানুষ যাতে করে ইউসুফকে উপরে উঠতে পারে। আস্তে করে পানির বালতি ফেলাইছে, বালতির মধ্যে উঠছে। উঠাইতে পারে না, নবী তো অনেক স্বাস্থ্যবান ছিল। সুবহানাল্লাহ বলেন। 13 বছর বয়সে কয় কেজি ওজন? সুদর্শন, এমন সুদর্শন, এমন পুরুষ, যদি কোনো ব্যক্তির ক্ষুধা লাগে ইউসুফ নবীর দিকে চাইলে ক্ষুধা লাগার কথা ভুলে যাইত। আমগো নবীর চেয়ে কি বেশি ছিল সুন্দর? হ্যাঁ বলেন সবাই। না, আমগো নবীর থেকে কম। হযরত আম্মা জান আয়েশা বলেন, মিশরের মানুষেরা ইউসুফের সৌন্দর্য দেখা লেবুর পরিবর্তে হাত কাটছে। ওরা যদি লাউ রাআইনা জাবিনাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আমার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন স্বামীর জাবিনা ললাট দেখতো, তাহলে তাদের কলিজা কেটে চুরমার করে দিত। বলুন সুবহানাল্লাহ। তারা হাত কাটতো না ইউসুফের মতো, তারা কলিজা কেটে দিত। আমার নবী সব থেকে সুন্দর। সম্মানিত হাজিরিন, উপরে তুললেন ইউসুফ নবীকে। মিশরের মানুষরা ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া বুশরা, হায় হায় আমাদের জন্য সুসংবাদ। পানি নয়, পানি নয়, বরঞ্চ একজন গোলাম সুদর্শন একজন যুবক এসেছে। ব্যবসায়ী এবার বলল, যা, যেহেতু পানি নাই, যুবক করছে এত সুন্দর, নিয়ে যাই, যাই আমরা হয়তো বেচবো বেশি দামে, নতুবা আমরা রাইখা দেবো, কাজকর্ম যা করার করবে। কিন্তু চেহারা দেখা আর ঘুরাইতে পারে না চেহারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, পাহারাদার 10 ভাই আছে পিছনে, ওরা দেখে কি হয়। পিছনে তো ওরা উৎপাইতে আছে। যেই উড়াইছে 10 ভাই দৌড়িয়ে আইছে, এই আমাদের ঘরের কাজের লোক, এইটা পালাইছে কাজ করার ভয়ে।
এখন এখানে পালাইছো, এই আপনারা তুলছেন, যান নিয়ে ভাগেন, তাড়াতাড়ি ভাগেন। আর এক ভাই উঠে কয়, না ভাগবে কা, যেহেতু আমগো কাজের লোক গোলাম, আমরা বিক্রি করবো তার কাছে। কোরআন শরীফে কয় অল্প কয়েক টাকায় ইউসুফ নবীরে বিক্রি করে দিছে, যাতে কইরা ওরা টাকা দিলে ইউসুফ নবীর সামনে গেলেন জন্য না ছাইড়া দেয়, টাকার ভয়ে, টাকার মায়ায়। কারণ ফিরি দিলে ছাইড়া দিতে পারে, সামনে গিয়া টাকা নিলে ছাড়বে না, মিশর পর্যন্ত নেবে। চালাকাস ব্যাখ্যার মধ্যে আসছে, তাফসিরের মধ্যে 19 টাকা 19 দিরহামে ইউসুফ নবীরে বিক্রি করছে। কারা? 10 ভাই। ইউসুফ নবী জবান ছেড়ে কত কথা বলতে পারে না, এমনিতেই মারার ভয়, কিছুই বলে না। ওই সাথীদের সাথে, ব্যবসায়ীদের সাথে মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পরে লুকজুর জায়গাটার নাম, আগের রাজধানী, এখন যদিও রাজধানী কায়রো। লুকজুর ছিল বিশাল বিশাল ক্যাম্পেল, ফেরাউনের রাজপ্রাসাদ ছিল সেখানে। আরো বড় বড় যারা মিশর পরিচালনা করতেন, সেই রাজা বাদশাদের রাজ্য ছিল লুকজুর। ওই লুকজুরের বাজারের মধ্যে বাড়ি ছিল ওই ব্যবসায়ী যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন ইউসুফকে, যে দেখে ইউসুফকে একবার যার চেহারা ইউসুফ নবীর দিকে তাকায়, সাথে সাথে অন্য কথা ভুলে যায়। দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত নবী ইউসুফের চেহারার দিকে তাকিয়ে থাকে। বলুন আল্লাহু আকবার। নবী ইউসুফের চেহারা এত সুন্দর ছিল। নবী ইউসুফকে তারা ঘরের মধ্যে নিয়ে গেল, সিরিয়াল দিচ্ছে সব দেখার জন্য, কে আসছে, এত সুন্দর পুরুষ জীবনে দেখি নাই। আরে হইব না কেন, এক হইছে ইব্রাহিম নবীর নাতির ঘরের ছেলে পুতি, আবার হচ্ছে নবীদের আওলাদ, আবার ভবিষ্যতের নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর দেখার জন্য এবার ঘরের সামনে সিরিয়াল। ব্যবসায়ী কয়, না তা হবে না, ফাও কাউরে দেখাবো না, যা 5 দিরহাম কইরা সিরিয়াল দাও, টিকিট লাগাও, এরপর দেখতে যাও। একদিনে কিতাবের মধ্যে আসছে, একদিনে লক্ষ লক্ষ দিরহামের মালিক হয়ে গেল মানুষগুলো, ওই ব্যবসায়ী। এবার কয়, যে দেখে আকৃষ্ট হয়ে যায় টাকা পয়সাওয়ালারা, এবার কয় আমার দেখলে আর মন ভরে না, আমরা কিনতে চাই, এগুলো আমরা, তুমি বেচবা? হ্যাঁ বেচবো। এবার আবার আর একটা কৌশল, কি বেচবে? হ্যাঁ। বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা আসে, আসার পরে কয় টাকা, 5 লাখ, কয় লাখ, 6 লাখ, কয় লাখ, 7 লাখ, কয় লাখ, 8 লাখ, কয় লাখ, 9 লাখ, কয় লাখ, 10 লাখ, বাড়তেছে। ডাক উঠলে যেমন বাড়ে, বাড়তেছে। তৎকালীন সময়ে আজিজে মিশর, মিশরের উজিরে আজম, খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তার স্ত্রীর নাম ছিল হযরত জুলাইখা। এখান থেকেই শুরু জুলাইখার কাহিনী। ভাইরা আমার, ইউসুফ নবীকে বিক্রি করার জন্য সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা সিরিয়াল দিল কিনবে। কয় লাখ, 5 লাখ, কয় লাখ, 6 লাখ, কয় লাখ, 7 লাখ, এভাবে বাড়তে আসলো। আজ যে মিশরের যে উজিরে আজম খাদ্যমন্ত্রীর স্ত্রী বলল, ওই সন্তানটারে আমি কিনবো, আমাদের যেহেতু সন্তান নাই, সন্তান হিসেবে পালবো, অথবা ওকে আমরা শিক্ষা দিব, আমাদের উপকার করবে, কিনতেই হবে। তো খাদ্যমন্ত্রী মিশরে টাকা পয়সায় অভাব আছে, ওদিকে 10 লাখ উঠুক না 20 লাখ উঠুক, সমস্যা কি? টাকা পয়সা অভাব না, আমার নিতেই হবে। ঠিক আছে, নিজে যেহেতু হবি, চাও কত? যে কিনে আনছে 19 দিরহামে। এবার কয়, এই তুমি চাও কত ব্যবসায়ী? কয় বলেন আপনি। মিশরের খাদ্যমন্ত্রী তো খুব চালাক ছিলেন, জ্ঞানী ছিলেন। আমি কইলে এরপর কবার আরেকজনে কইবে অমুক, আরো 10,000 বেশি, অথবা আর 1 লাখ বেশি। তা হবে না, সবাই যা দিবে তার থেকে আমি 50 টাকা না 50,000 জন বেশি দিব। ঠিক আছে, সবচেয়ে বেশি দেবে কে? এবার দিছে, কয় আমি দিব। কত? আমি দিব ইউসুফের ওজন পরিমাণ আমি দিরহাম দিব। কতটুকু ওজন? যতটুকু তত দিরহাম। এবার তো ওই যে জুলাইখা এবং তার স্বামী আজিজে মিশর বলে, হ্যাঁ তার থেকে 50,000 বেশি আসি। ঠিক আছে দাও। নিয়ে গেলেন। যাওয়ার পরে 13 বছর থেকে শুরু 10 বছর নিজে শিক্ষা দিয়েছেন।
খাওয়িয়েছেন, সন্তানের মতো লালন করলেন, পালন করলেন। 23 বছর যখন বয়স ইউসুফ নবীর, তখন এই ইউসুফ নবীর সৌন্দর্য দেখে বয়স্ক জুলাইখার আর সহ্য হলো না। বয়স্ক জুলাইখা বলে, ইউসুফ এতদিন তোমারে পালছি। কিতাবে আসছে, ব্যাখ্যা তাফসীরের কিতাবে আসছে যে ইউসুফ নবী 40টা ভাষায় পিএইচডি হোল্ডার করছে, দক্ষতা অর্জন করছে। সুবহানাল্লাহ কোন। জুলাইখা বললেন, ও ইউসুফ, এতদিন পর্যন্ত তোমাকে আমি লালন করেছি, পালন করেছি, আর একদিনও এভাবে থাকতে চাই না। আমি চাই তোমার সাথে আমি এখন সংসার করি। ইউসুফ নবী বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা মাআদাল্লাহ, না এটা তো সম্ভব নয়। আমি তোমার সন্তানের মতো ছিলাম, কিন্তু এখন যদি তুমি আমাকে এইভাবে চাও, না এটা আমি করতে পারি না। অপকৌশল শয়তানে যখন ভর করে হযরতে জুলাইখার উপরে, জুলাইখার স্বামীকে বললেন, ও আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রী, এই ইউসুফকে লালন পালন করতেছি, ইউসুফের জন্য 7 তালা একটা বাড়ি বানাও, ইউসুফকে বাহিরে যেন আর না যেতে হয়। 7 তালার উপর থেকে ইউসুফ বাতাস খাবে। ঠিক আছে, বউ কইছে বানাই, 7 তালা বিল্ডিং বানাইছে মুহূর্তের মধ্যে। 7 তালায়, প্রত্যেক তালায় দরজা দরজা দরজা, সুন্দর কারুকার্য ভাবে করলেন। 7 তালা শেষ হয়ে গেল, বানানো শেষ হতে দেরি। অপকৌশলে ইউসুফ নবীকে জুলাইখা অপকৌশলে বুঝতে পারেন নাই, নবী ওই 7 তলা ঘরের মধ্যে ঢুকালেন। ঢুকিয়ে এক এক করে সপ্তম তালার উপরে উঠলেন। 7ম তালার মধ্যে বিশ্রী ছবি অঙ্কন করে রেখেছে জুলাইখা, কিন্তু তার স্বামী আজ যে মিশরের অর্থমন্ত্রীও জানে না। অর্থমন্ত্রী না জানার কারণে ওই জুলাইখা নিয়ে অর্থমন্ত্রী যাওয়ার আগে সেখানে উঠেছে ইউসুফকে নিয়ে। আর ইউসুফ নবীকে নেওয়ার সাথে ছোট্ট একটা খালাতো বোনের মেয়ে সাথে করে নিয়ে গেছে। আল্লাহর কি হুকুম। উপরে 7 তলায় যাওয়ার পরে জুলাইখা বললেন, ও ইউসুফ, আজ এখানে কেন এসেছি তোমাকে নিয়ে, তুমি কি জানো? ইউসুফ নবী বলেন, না জানি না। জুলাইখা বললেন, আজকে এই 7 তালার উপরে উঠেছি, প্রত্যেক তালায় এক একটা করে দরজা লাগিয়ে দিয়ে, তালা মেরে দিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি, কারণ হচ্ছে তোমার সাথে আমার মনের আকাঙ্ক্ষা পূরণ করব। বলুন নাউজুবিল্লাহ। ইউসুফ নবী, এখন তোমার সাথে আমার মনের বাসনা, জল্পনা কল্পনা, মানের কামনাগুলো পূরণ করব। ইউসুফ নবী বললেন, না, আল্লাহ তাআলা আমাকে হেফাজত করবেন, আমি এতে রাজি নই। আমার বাবা নবী, আমার দাদা নবী, পরদাদা নবী কারিম ইবনুল কারিম, আমি এই কাজ করতে পারি না। ইউসুফ নবী চোখের পানি ছেড়ে দিয়েছে আর ফরিয়াদ করেছে মালিকের দরবারে, মালিক, ও আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই। এই 7 তালা দিয়ে প্রত্যেক তালার মধ্যে লক করা, তালা লাগানো। আমি 7 তালার মধ্যে যদি এখন থাকি, তাহলে এই জুলাইখা আমার মনের অজান্তে, আমার মনের বিরুদ্ধে গিয়ে অপকর্ম কাজে লিপ্ত হবে। ও আল্লাহ, আমি ইউসুফকে তুমি হেফাজত করে নাও। ইউসুফ নবী মনে মনে চিন্তা করলেন, আর ডাক দেন গায়েবী আওয়াজে ইউসুফ নবীকে কে যেন বললেন, এই ইউসুফ, না না, ভয় করো না, আল্লাহ তোমার সাথে আছে, দৌড় দাও দরজার দিকে, দৌড় দিতে দেরি হবে, দরজাগুলো আমার মালিক আল্লাহ, আর খুলতে দেরি হবে না। বলুন আল্লাহু আকবার। আল্লাহর আদেশ পেয়ে ইউসুফ নবী এক এক করে লাফ দিয়ে দৌড় দেওয়া শুরু করলেন। দৌড় দিয়ে 7ম আসমান থেকে নিচের দিকে যখন দৌড় দেয়, প্রত্যেক তালায় এক একটা বড় দরজার তালা লাগানো, অটোমেটিক ঠাস
টস করে প্রত্যেকটা দরজা খুলে যায়। অমনি করে ইউসুফ নবী একদম 7 তলা থেকে নিচ পর্যন্ত চলে এসে পেছন পেছনে বেহায়ার মতো জুলাইখা কাপড় চোপড় খুলে পিছন পিছনে দৌড়ে আসতে লাগলো। ইউসুফ আসলো নিচের গেটে। নতুন সুন্দর 7 তলা বিল্ডিং বানাইছে ইউসুফের জন্য। বিবির কথায়, জুলাইখার কথায় স্বামী এসে মাত্র দেখবে, ঢুকবে গেটে যে ইউসুফ, অমনি করে আজিজে মিশর, মিশরের অর্থমন্ত্রীও গেটে আসছে, ঢুকবে। কিরে ঢুকে দেখে ইউসুফ আলাইহিস সালামের পিছনে জুলাইখা দাঁড়ানো, কাপড় চোপড় খোলা। ডাক দিয়ে বলে, বিবি কি অবস্থা তোমার? তোমার সন্তান যাকে লালন করছো, পালন করছো, আজকে তুমি তার সাথে? আস্তাগফিরুল্লাহ। জুলাইখা বললেন, না স্বামী, ভুল বুঝবেন না, এতদিন পর্যন্ত লালন পালন করে কাল সাপ পুষেছি। আপনি ভুল বুঝবেন না, আমরা টাকা পয়সা দিয়ে যাকে খাওয়িয়েছি আসলে কাল সাপ পুষেছি। 7 তলায় উঠছি ঘুরতে, এই আপনার এই ছেলে গোলাম এ আমাকে কুপ্রস্তাব দিয়েছে, এই দেখেন আমার কাপড় চোপড় খোলা। আজিজে মিশর কয়, কোনোদিন ইউসুফ মিথ্যা কথা কয় নাই, কোনোদিন স্ত্রীও মিথ্যা কথা কয় নাই, সত্যিকে সত্যিকে। আজিজে মিশর বললেন, হে ইউসুফ, তোমার কাছে কোনো সাক্ষী আছে কিনা? বিবিরটা পড়ে। ইউসুফ নবীর আল্লাহ ইলহাম করলেন, এই ইউসুফ, ছোট যে বাচ্চার সাথে করে নিয়ে গেছো ওই বাচ্চাকে তুমি সাক্ষী মানো। সুবহানাল্লাহ বলেন। নবীকে বাঁচায় কে? নবীদেরকে বাঁচায় কে? আল আম্বিয়াউ হুমুল মাসুম ওয়াল আউলিয়াউ হুমুল মাহফুজ। নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম বানিয়েছেন, হেফাজত করছেন আমার আল্লাহ, আর ওলি আউলিয়া এদেরকেও আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইউসুফকে বলল সাক্ষী আনো। ইউসুফ বলল, আমার ছোট ওই বাচ্চা সাক্ষী। আজিজে মিশর কয়, ছোট বাচ্চা কথা কইতে পারে? আপনারা উঠবেন না, বসেন। ছোট বাচ্চা কথা বলতে পারে? আল্লাহ ওহী নাজিল করলে পারে কি পারে না? ইউসুফ নবী, হ্যাঁ পারবে। নবুয়তের সাক্ষী ছোট বাচ্চা নয়, দুধের বাচ্চা পর্যন্ত সাক্ষী দিয়ে নবীদেরকে হেফাজত করতে পারেন, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, ঠিক আছে, কথা বললে বলো। ছোট দুধের বাচ্চা জবান ছেড়ে কথা বললেন কোরআনের ভাষায়। ও আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রী, তুমি তো বিবেকবান মানুষ, তুমি দেখো ইউসুফ নবী যদি জোর করে এই জুলাইখাকে অপকর্মের দিকে ডাকে, তাহলে জুলাইখা তো বাঁচার জন্য ছটফট করবে, জামা ছিঁড়বে। যদি ইউসুফ নবীর দোষ থাকে তাহলে সামনের দিকে জামা ছেঁড়া পাবে, আর যদি জুলাইখার দোষ থাকে তাহলে মানে ইউসুফ নবীকে পেছন দিয়ে ধরছে, মানে পেছনের জামা ছিঁড়ছে। কথাটা বুঝছেন? ইউসুফ নবী দোষী হইলে তো আর সামনে ছিঁড়বে, কারণ জুলাইখা টানাটানি করে ছিঁড়বে। আর যদি জুলাইখা দোষী হয় তাহলে তো পিছন দিক দিয়ে টান মারছে। এবার আজিজে মিশর দেখে ইউসুফ নবীর পিছন দিয়ে জামা ছিঁড়া। সুবহানাল্লাহ খান। ইউসুফ নবীর পিছনের জামা ছিঁড়া। এখন দোষকে? আজিজে মিশর বলেন, তোমাদের এই মহিলাদের কুচক্রান্ত আর বুঝতে আমার বাকি নাই। কি কইবে? নিজের স্ত্রী যার লাগে ঘর সংসার করে, আবার খাদ্যমন্ত্রীর বউ, বাইরে কইলে ইজ্জত থাকে না কইতে, কিন্তু দেয়ালেরও তো কান আছে। তামাম মিশরে ছড়াই গেছে। হযরত চলে এসেছেন, আমি আর সামনে আলোচনা করব না ইনশাআল্লাহ।